হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু কোনো গাছের ভিডিও নয়, আজকে একদম খাবারের ভিডিও। একটা খুব কম সময় বানিয়ে ফেলেছিলাম, তো সরাসরি রেসিপিতে চলে আসছে কিভাবে আমি তৈরি করলাম। দুটো ব্রেডটাকে স্লাইস করে কেটে নিয়ে আজকে বানাবো ব্রেড অমলেট। তো তার জন্য পেঁয়াজ লাগবে আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু ঝিরি করে আমি কুচি করে নিলাম। এখানে কিন্তু আমি ইউজ করছি মোটা টাইপের যে ব্রেডগুলো রয়েছে, যেগুলো আমরা বাইরে ব্রেড অমলেট খেয়ে থাকি। তো একদম এগুলো কিন্তু আমি সব ঝিরি করে কেটে নেওয়ার পর ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে কিন্তু সবটা মিক্স করে দিচ্ছি। আমার কাছে গোলমরিচ ছিল না, যার জন্য কিন্তু আমি চাট মশলা ইউজ করেছিলাম। তোমরা কিন্তু গোলমরিচ ইউজ করতে পারো। তো চাট মশলা দিয়েও কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো এভাবে কিন্তু আমি বানিয়ে ফেললাম। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিগুলো বানানো যায় সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে, অথবা কোনো রিলেটিভ আসলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। তো এবারে কিন্তু আমি ব্রেডগুলোকে মাঝখান থেকে কিন্তু দুটো করে পিস করে নেব। তো আমি এখানে দুটো ব্রেড ইউজ করেছিলাম, তো টোটাল 4 পিস হয়েছিল। এবারে কিন্তু ফ্রাইং প্যান গরম করে একদম রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল না দিয়েও এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া যেত, কিন্তু আমি একটু হালকা করে তেল ব্যবহার করেছি। তো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এটা হয়ে যাবে, বেশি হিট দরকার নেই, লো হিটে কিন্তু এটা রান্না করতে হবে। এরপরে আরেকটু রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা গরম হয়ে এলে কিন্তু আমি যে ডিমটাকে রেডি করেছিলাম, তো সেটাকে কিন্তু দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি সামান্য নুন, হলুদ আর চাট মশলাই দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। তো ভালোভাবে এটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ডিমের একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আমি ব্রেডগুলো ওর ওপরে সাজিয়ে দিয়ে দেব। আর সাজিয়ে দিয়ে দেওয়ার পর মোটামুটি কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড মতো রাখতে হবে। রাখলেই কিন্তু এটা মোটামুটি একটা পিঠ হয়ে যাবে, তখন আরেকবার উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরেই কিন্তু রেডি। তার সাথে কিন্তু আমি একটু এটা নিজের জন্য যেহেতু বানিয়েছিলাম, তো একটু চাও বানিয়ে নিয়েছিলাম লিকার। তো তারপরে কিন্তু একদম রেডি এই মুখরোচক ব্রেড অমলেট, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর তার সাথে কিন্তু আমি সস দিয়ে এটাকে খেয়েছিলাম, আর ওপর থেকে কিন্তু হালকা করে একটু চাট মশলাও দিয়ে দিয়েছিলাম। তো অসম্ভব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। চায়ের সাথে কিন্তু ব্রেড অমলেটটা বেশ জমে গেছিলো। এটা হেলদি না হলেও এক আধ দিন করা যেতেই পারে, তাই না, কি বলো?